দ্বিতীয় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে নাকি লাগবে না? স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে আইনসম্মত নাকি অপরাধ? সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে, দ্বিতীয় বিয়ে করতে লাগবে না প্রথম স্ত্রীর অনুমতি। এই অপতথ্য ঘিরে তৈরি হয় ব্যাপক শোরগোল। অনেকে মনে করছেন আইন বদলে গেছে, কিন্তু উচ্চ আদালতের রায়ের তথ্য বলছে এই দাবি সম্পূর্ণ ভুল। বাংলাদেশে প্রচলিত মুসলিম পারিবারিক আইন 1961 অনুযায়ী প্রথম স্ত্রীর অনুমতি বা সম্মতি ছাড়া এবং সালিসি পরিষদের লিখিত অনুমোদন ছাড়া দ্বিতীয় বিয়ে করার কোনো সুযোগ নেই। এই আইনি কাঠামো এখনো বহাল আছে, এতে কোনো পরিবর্তন হয়নি। 2022 সালের জানুয়ারিতে দ্বিতীয় বিয়ের অনুমতির বিষয়টি সালিসি পরিষদের উপর ন্যস্ত থাকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করা হয়েছিল। ওই রিটে স্বামীর দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে সরাসরি স্ত্রীর অনুমতির বিধান চাওয়া হয়। গত 22 আগস্ট হাইকোর্ট এই রিটটি খারিজ করে দেয় এবং গত ডিসেম্বরে এর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। রিট খারিজ হওয়ার অর্থ হল বিদ্যমান আইনি প্রক্রিয়ায় বহাল থাকছে। আইন বিশেষজ্ঞদের মতে বিদ্যমান স্ত্রীর অনুমতি নেওয়ার নিয়মে কোনো পরিবর্তন হয়নি। সালিসি পরিষদের লিখিত অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে নিবন্ধিত হবে না, আর আবেদন করতে হলে স্ত্রীর সম্মতির বিষয়টি নিশ্চিত করতেই হবে। অর্থাৎ হাইকোর্টের রায়ে স্পষ্টভাবে বলা হয়েছে স্ত্রীর সম্মতি সহ সালিসি পরিষদের মাধ্যমে অনুমতির পদ্ধতিটিই আইনসম্মত। এখন প্রশ্ন উঠতে পারে, আইন ভেঙে স্ত্রীর সম্মতি এবং সালিসি পরিষদের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করলে কি হবে? মুসলিম পারিবারিক আইন অনুযায়ী সেক্ষেত্রে বর্তমান স্ত্রী বা স্ত্রীদের সম্পূর্ণ দেনমোহর তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে হবে এবং সর্বোচ্চ 1 বছর বিনাশ্রম কারাদণ্ড অথবা 10,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে। কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চান, সেক্ষেত্রে অনুমতি পেতে 3টি বিষয় বাধ্যতামূলক: সরকারি ফি পরিশোধ, দ্বিতীয় বিয়ের যৌক্তিক কারণ ব্যাখ্যা, বিদ্যমান স্ত্রী বা স্ত্রীদের সম্মতির প্রমাণ। কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রম আছে, যেমন স্ত্রীর বন্ধ্যাত্ব, শারীরিক বা মানসিক অক্ষমতা, দীর্ঘদিন নিখোঁজ থাকা। এই পরিস্থিতিতে সালিসি পরিষদ স্ত্রীর সরাসরি সম্মতি ছাড়াও পরিস্থিতি বিবেচনা করে অনুমতি দিতে পারে। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ডিজিটাল।